Hello, my dear friends, ladies and gentlemen. আজকে আমাদের প্রশ্ন, আমরা বাংলাদেশে আমাদের মনুষ্যত্ববোধ, আমরা কি মানুষ? না আমাদের ডেইলি লাইফে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা ধর্ম, অর্থ, রাজনীতি, সমাজনীতি, আমরা শিক্ষক, আমরা প্রাইম মিনিস্টার, আমরা দেশদরদী মানুষ, আমরা বিভিন্ন দলের মানুষ এখন বিশ্বমৈত্রী। আমাদের বৌদ্ধ ধর্মে একটা কথা আছে, মৈত্রী ভাবনা, মানে সকল প্রাণী সুখী হোক, আমি সুখী হই, আমার মতো সকল প্রাণী সুখী হোক। তো সকল প্রাণী সুখী হওয়ার আগে মে all beings be happy, সকল প্রাণী সুখী হোক। এখন আমি সুখী হই। আমাদের বাংলাদেশে যে দেশ আমাদের জন্মভূমি, এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এইটা হলো আমাদের দেশপ্রেম। এবং এই দেশপ্রেমের মাঝখানে ধর্ম, আমার ধর্ম ভালো, তোমার ধর্ম ভালো। এখন এই যে অহং হলো আমি ইন এভরি ফিল্ড, আমি বেটার দেন ইউ। এখন কি আমি সত্যি ভালো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিকে শিক্ষা দিতে লিখেছিলেন, আমার মাথা নত করে দাও, তোমার চরণ ধুলার তলে, নিজেরে করিতে গৌরবদান, নিজেরই কেবল করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। আমার মাথা নত করে দাও, এই মনুষ্যত্ববোধ, এই বিশ্ব মানবতা তোমার চরণ ধুলার তলে। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলি আমরা কি মানি? যদি মানতাম, আমাদের দেশে 2 সপ্তাহ আগে রামিশা, এক 10 বছরের শিশু, তার মৃত্যু হয় কি করে? তারপর বাংলাদেশে ধর্মের নামে আমাদের মাদ্রাসায় মানুষ প্রতিদিন দৈনন্দিন জীবনে সেখানে কেন অত্যাচার অনাচার চলে। আমার ধর্ম ভালো, আমার ইসলাম ধর্ম ভালো। ইসলাম ধর্ম ভালো হইলে আমাদের ইসলামিক মাদ্রাসায় সেখানে এই ধর্ষণ, সেখানে অত্যাচার অনাচার কিভাবে চলে? ধর্ম তো ভালো সব, এখন আপনি ভালো কিনে? বুদ্ধ বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। এখন আমাদের মনুষ্য ধর্ম, আমরা আমরা যে মানুষ, আমরা যে হিউম্যান বিং, আমরা যে বলি সকল প্রাণী সুখী হোক, মানে মে অল বিংস বিহেভ। মানুষ সামাজিক প্রাণী বা সোশ্যাল এনিমেল। মানুষের সোশ্যাল এনিমেল মানুষকে দিয়ে আবৃত লোভ, দেশ, মোহ, আমাদের যে অ্যাটাচমেন্ট, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমি সুখী হই, আমার ধর্ম বেটার দেন। কেন?
সব ধর্ম সমান হলে আমাদের দীপু দাস এই সমাজ হয়ে গেল। আমাদের বাংলাদেশের হিন্দু দীপু দাস, ওর নাম দীপু দাস, মানুষকে ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে হত্যা করবে কেন? তাই যদি ইসলাম ধর্মের নাম দিয়ে, ইসলাম ধর্ম যদি, ইসলাম ধর্ম ভালো, এখন আমি কি ভালো? আমার আমার যে মনুষ্যত্ব, আমাদের দেশের যে জামা, আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর এই যে ঘর, ৩২ নম্বর ধানমন্ডি গড়ে আগুন দিয়ে ধ্বংস করা কি বাঙালির ধর্ম? এই কি বাংলাদেশের বাংলাদেশি? আমরা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি থেকে আমরা ভালো, আমরা বাংলাদেশের মুসলমান নাম্বার ওয়ান। বাংলাদেশের মুসলমান নাম্বার ওয়ান রক্ত কি বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়ে আগুন দিয়ে। আমার বাপের গড়ে আগুন দিল কেরে? আমি খুঁজিয়ে বেড়াই তারে। তুমি মুসলমান হয়ে তুমি নাম্বার ওয়ান মুসলমান, তুমি তোমার বাপের ঘরে আগুন দিয়ে তোমার লজ্জা শরম নাই? তুমি কি মানুষ? তুমি মানুষ বলে কিভাবে তুমি মানুষকে বলো? তুমি পশুর চেয়ে অদম। এই সভ্য সমাজে পৃথিবীর কোন দেশে জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী, পৃথিবীর যারা যারা মহাজ্ঞানী মহাজন, তাদের কারো ঘরে কি, কারো বাপের ঘরে কি কেউ আগুন দেয়? তুমি কি মানুষ? যে মানুষ নিজের বাপের ঘর ৩২ নম্বর ধানমন্ডি ঢাকা, উনার ঘরে, জাতির পিতার ঘরে কোনো শুকরে, কোনো পশু কোনোদিন আগুন দেয়? আমরা কি সারা জাহাঁ সে আচ্ছা আমার আমার বাংলাদেশ মেরি জেসা কেউ নেই, আমাদের আমার মুসলিম কেন? বৌদ্ধ ধর্ম দেশ ছিল এই বাংলাদেশ। আপনি দেখবেন এখানে বখতিয়ার খিলজি 1205 বা 10 সালে আসার আগে, ইসলাম ধর্ম আসার আগে আমাদের বাংলাদেশ কি ছিল? বৌদ্ধ বাংলাদেশ ছিল। বৌদ্ধ বাংলাদেশকে ধ্বংস করতে কারা? হিন্দু রাজা। তখন সেন বংশকে ধ্বংস করলো কারা? সেন বংশ এবং মুসলমান বংশ একসাথে মিলিত হয়ে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করা আরম্ভ করলো। যেমন আপনি দেখবেন এই যে 1 বছরের ভিতরে, এই 3-4 মাস আগে আমাদের পশ্চিমবঙ্গে এই যে মমতা ব্যানার্জি ভোটে ওই দেশের চিফ মুখ্যমন্ত্রী হবার জন্য মুসলমানকে ও বিভিন্ন রকমের টাকা পয়সা দিল। যত মসজিদ আছে মসজিদের ইমামকে প্রতি মাসে টাকা দিল। যত মন্দির আছে মন্দিরের, হিন্দু মন্দিরের যারা পূজারী তাদেরকে টাকা দিল। তবে মুসলমানদেরকে বললো আমাকে ভোট দাও, দেব। হিন্দু মুসলমান, এই যে মমতা মুখার্জির হিন্দু বন্দ্যোপাধ্যায়, সে মুসলমানের সাথে মিলে সে রাজত্ব মানে প্রতিষ্ঠা করেছে। তার ইভেন কি লেটারহেডে অশোক চক্র বাদ দিয়ে সে বলিকে নাকি এটা নাকি বিশ্ব বাংলা, বলিকে সেটাকে লেটারহেড বানালো। ভারতবর্ষের যে সরকারি স্ট্যাম্প আছে সেটাকে বাদ দিল, সে তার মতো করে বানায়।
হিন্দু মুসলমান ও মিলে একটা পশ্চিমবঙ্গ তার তার রাজত্বের জন্য একটা পশ্চিমবঙ্গ কায়েম করল। ঠিক তদ্রুপ 1207 সালে বখতিয়ার খিলজি এবং মুসলমান সেন রাজার মহামন্ত্রী, আপনারা তো আগেরটা দেখেন নাই, 1205 সালে 7 সালে কি হয়েছে যেটা আমি আপনি জানি না। এখন মমতা মুখার্জি যে সরকার ছিল, মমতা মুখার্জির সমকালে কলকাতার মেয়র এক মুসলমান ভদ্রলোক। ওরা হিন্দু মুসলমান যেভাবে মিলিতভাবে যে যে সরকারি যে সরকার গঠন করেছিল, ঠিক তেমনি 1207 সালের সময় আমাদের সেন বংশ, তখনকার দিনে সেন বংশের মহামন্ত্রী হলাইউদ মিশ্র বৌদ্ধদেরকে ধ্বংস করবার জন্য একটা বই লিখেছিলেন। বইটার নাম দেখবেন, বই লিখেছিলেন কিভাবে বৌদ্ধ জাতিকে তিলে তিলে ধ্বংস করা যায়। বৌদ্ধ জাতিকে তিলে তিলে ধ্বংস করে এই বৌদ্ধ ধর্মকে বাদ দিয়ে আমরা হিন্দু এবং মুসলমানকে নিয়ে, বৌদ্ধদেরকে বাদ দিয়ে বৌদ্ধদের জায়গায় মুসলমানকে ভাই বানাবো, মুসলমানদেরকে নিয়ে আমরা নব বাংলা নব ভারত আমরা প্রতিষ্ঠা করব। তারপর কি হইল, 1000 বছর পর আপনারা দেখলেন 12 সাল পর, তারপর কি হইল, ব্রিটিশ আসলো, ব্রিটিশ চলে গেল। তারপর কি হইল, ধর্মের নাম দিয়ে হিন্দুস্তান পাকিস্তান প্রতিষ্ঠা হইল। তো ধর্মের নাম দিয়ে তুমি মুসলমান, তুমি হিন্দু, তুমি তোমরা মিলিজুলি কি করলে, ধর্মের নাম দিয়ে 2 রাষ্ট্র বানাইয়ে তোমরা মজা মারছ। আর আমরা জৈন, বৌদ্ধ, এই শিখ, আমাদের কি হবে? তুমি তো তোমার হিন্দু মুসলমান দিয়ে তুমি 2টা রাজত্ব বানালি। হ্যাঁ, জয় হিন্দুস্তান, সারা জাহাঁ সে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তান আমারা। বাংলাদেশে জয় বাংলা, যে জয় বাংলা শিখালো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির পিতা। কোন সময় 1971-এ পাকিস্তান মুসলমান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আর মুসলমান ছাড়া এই দেশে আর মানুষ নেই। মুসলমান না হইলে কি বাংলাদেশের নাগরিক হওয়া যায় না? কেন? এই ভারতবর্ষে ব্রাহ্মণ না হইলে কি ভারতবর্ষের ভালো সুবুদ্ধ, ভালো সুমহান নাগরিক হওয়া যায় না? গুড সিটিজেন। তোমার নাগরিক হইলে তোমার তো ধর্মের দরকার নাই। ইউ আর এ গুড পার্সন, you are a moral person, you bears a good moral character. যার নৈতিক চরিত্র আছে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সবাই ভালো। এখন শুধু হিন্দু আর মুসলমান কেন প্রাইম মিনিস্টার হবে? আমি কেন হতে পারবো না? আমি মুসলমান না হইলে আমি আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারবো না। হিন্দু না হইলে, ব্রাহ্মণ না হইলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া যাবে না। ধর্মের নামে যে এই যে বাটফারি, ধর্মের নাম দিয়ে যে অধর্ম, তোমরা যে তিলে তিলে যে মানবতাকে হত্যা করেছ এই দেশের নাম দিয়ে। হ্যাঁ, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হলো কোন সময়? 47, 14ই আগস্ট। তারপর 71-এ সে পাকিস্তান কোথায় গেল? সেই পাকিস্তানকে লাথি মেরে
কি হইল? বাংলাদেশ হইল। তুমি বাংলাদেশের নাম কি ছিল? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। মানে কোন ইসলামিক নেই, এটা 71 এটা ইসলামিক বাংলাদেশ ছিল না, এটার নাম হইল কি? মানে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, হলো 1979-এ 15ই আগস্ট শেখ মুজিবকে হত্যা করে এবং কতগুলি বাংলাদেশের মুসলমান মিলিটারি ইসলাম রক্ষা করবে, ইসলামের নাম দিয়ে বঙ্গবন্ধু হত্যা, ইসলামের নাম দিয়ে লা ইলাহা, ওদের কোরআনের আমাদের আগে বঙ্গবন্ধু সমকালে কোনো ইসলাম ধর্ম স্পেশাল কোনো জায়গা ছিল না, সব ধর্ম সমান, ধর্ম নিরপেক্ষতা। শেখ মুজিবকে হত্যা করে মুসলমান সৈন্যরা, ইসলামিক মিলিটারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে। কেন? কারণ উনি ইসলাম নাম দেন, উনি দিয়েছে সকল ধর্ম সত্য, উনি দিয়েছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সকল ধর্ম সমান সুযোগ। হ্যাঁ, এখন তুমি তোমরা এই যে জামাত, এই যে বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট মানুষ, তুমি যে জাতির পিতা বঙ্গবন্ধুকে যে হত্যা করলে, হত্যা করার পর উনার ঘরে আগুন দিলে, উনার ঘরে আগুন দেওয়ার পর কি করলে? মানে আমার সোনার বাংলা গান হচ্ছে, হ্যাঁ, সেই গান যখন হচ্ছে, জাতীয় সঙ্গীত যখন হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট হাউসে, তখন মুসলমান যারা মানে জামাত, সে বসে আছে, সে জাতীয় সঙ্গীতকে সে মানে সম্মান করবে না, কারণ সে মুসলমান, সে খারাপ মুসলমান, সে জাতীয় সঙ্গীতকে সেই ইনসাল্টিং করেছে। এখন আমাদের কি ভবিষ্যৎ আছে? আমরা কি মানুষ? আমরা মানুষ হয়ে জাতির পিতার ঘরে আগুন দেব এবং পার্লামেন্টে গিয়ে আমরা মানে জাতীয় সঙ্গীতকে অপমান করব? সকল প্রাণী সুখী হোক। এখন আজকের মতো এখানে আমার ভাষণ শেষ। থ্যাংক ইউ।